এই ফার্মেন্টেশন ওই ল্যাব টেস্টে নিয়ে গেছিলাম, 3টা বোতল নিয়ে গেছিলাম, 3টার ভিতরে 2টা দিয়েছি। একটা হচ্ছে লেড কর্নিয়াম আর হচ্ছে প্রোটিন এনার্জির জন্য, আর এইটা ব্যাকটেরিয়া কি পরিমাণ আছে এটার টেস্ট করার জন্য। যাই হোক, এটা দিতে পারি না, সময় ছিল না, এটার জন্য সময় লাগবে, সময় ছিল না বিধায় দিতে পারি না। এটা আমি পরীক্ষা করার জন্য এবং টেস্ট করার জন্য যে আমি এয়ার টাইট করে যারা আমার খামারি বাইরে আছে একবারে তৈরি করে তারা কতদিন বন্ধ রাখতে পারবে। আজকে 1 মাস অতিবাহিত হয়ে গেছে, তারপরে কিন্তু এখনো এটা কিন্তু যেরকম এটা সেরকমই আছে, ফার্মেন্টেড খাবারটা যেরকম সেরকমই আছে, কিচ্ছু হয় নাই। যদি এটা খোলা রাখতাম তাহলে এটা ফাঙ্গাস হইতো, নষ্ট হয়ে যেত। অর্থাৎ ভিজা অবস্থায় এয়ার টাইট করে যদি রাখি তাহলে আমরা 1 মাস রাখা যাবে, প্রমাণ পাওয়া গেছে। এ বাইরে আপনারা ছিলেন নাকি? একটু পরিচয়টা দেন ভালো করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হাফেজ আকরাম হোসেন, বাড়ি ময়মনসিংহ। মুক্তাগাছা। কয়বার ভিডিও করছি আপনারা নিয়ে? 3বার। অনেক ভিডিও হয়েছে, অনেক অনেক ছিলেন সবাই আপনারা। আপনিও তো দেখছেন তার ভিডিও, দেখছেন না? খামারি বাইরেও তো দেখছেন, যারা ভিডিওতে ওনারা চিনেন। ওনার বাড়ি আমি 2বার গেছি, আজকে উনি আবারও আসছে। এখন ওনারে মিষ্টি কুমড়ার একটা ফর্মুলা দেওয়া হয়েছে। এই ফর্মুলায় মুরগি কতদিনে বিক্রি করছেন? 23 দিনে বিক্রি করা হয়েছে। 23 দিনে। আচ্ছা, খাবারটা তৈরি করে আপনার হলে কি 1 সপ্তাহ রাখা যায়? আপনি পরীক্ষা করছিলেন? হ্যাঁ, আমি পরীক্ষা করছি, 1 সপ্তাহ আমি খাওয়াইছি। ও, 1 সপ্তাহ আটকায় রেখে খাওয়াইছেন? হ্যাঁ। তাতে রেজাল্ট কি খারাপ আসছে না ভালো আসছে? আরো ভালো আসে। হ্যাঁ, ভালো আছে, আরো ভালো আসে। যত এয়ার টাইট করে আপনি যতদিন রাখবেন তত ভালো রেজাল্ট আসবে। আচ্ছা, আপনার 23 দিনে গড় আসছিল কত? গড় ওজন ছিল আমার 16-17। 23 দিনে 16-17। আচ্ছা, আপনারা এই রেজাল্ট দেখছেন কোথাও? হ্যাঁ। আচ্ছা, আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমি আসছি বগুড়া মহাস্থানগড় থেকে। আমি একজন খামারি এবং ফার্মাসি ব্যবসায়ী। আপনার ওষুধের ব্যবসা করেন? হ্যাঁ। এই মাছ মুরগির না মানুষের? মানুষের। আচ্ছা, এই যে ওনার যে রেজাল্টটা 23 দিনে 16-17 গড় বিক্রি করছে, 23 দিনে কোথাও দেখছেন বাংলাদেশে বা বহির্বিশ্বে কোথাও দেখছেন? না, আমি কোথাও দেখিনি এটা, কিন্তু আমি গত 2 দিনে এক ভাইকে জিজ্ঞেস করলাম, সিপি কোম্পানিতে মুরগি পালতেছিল, যে আপনি মুরগি পালতেছেন কয়দিন হচ্ছে? তো বললো 31 দিন বয়স হচ্ছে। তার রেজাল্ট কি? তো উনি বললো যে আমার মুরগির এখন 1500-1600 গ্রাম ওজন আসছে। এটা কোনো ফার্মেন্টেশন পদ্ধতি, এমনিতে নর্মালভাবে সেই পদ্ধতিতে ভাই দেখলাম যে জুস ওই লাইয়ের জুস খাইয়া যে রেজাল্ট আসছে, আসলে এটা স্বাভাবিক না, অস্বাভাবিকই আমার কাছে মনে হচ্ছে, কিন্তু এটা সম্ভব যেহেতু ভাই নিজে প্রমাণ দিচ্ছেন। আচ্ছা, আমার এখানে প্রযুক্তি আছে 3টা। একটা হচ্ছে জুস পানি দিয়ে, খেজুরের জুস, আর একটা হচ্ছে মিষ্টি কুমড়ার ফর্মুলা তৈরি করছি, আর একটা হচ্ছে ভুট্টা ফার্মেন্টেশন। এখানে 3টা প্রযুক্তিতে। এখন আমার বিষয়টা হচ্ছে কি, আপনি পরিশ্রম করতে পারবেন কিনা, নাকি? আপনি যদি পরিশ্রম করতে পারেন আপনারা সর্বোচ্চ রেজাল্ট দিতে পারবো। এখন বিষয়টা আমার উপরে না, বিষয়টা আপনার উপরে গেছে, আপনি পরিশ্রম আদৌ পারবেন কিনা। কারণ এখানে পরিশ্রমের বিষয়, নাকি ভাই? 1 নম্বর হলো পরিশ্রম। উনি কিন্তু একজন কোরআনের হাফেজ, উনি মিথ্যা কথা বলবে না। আর বিগত দিনে ওনার ভিডিও করা হয়েছে, কোরআনের একজন হাফেজ। আচ্ছা ভাই, এখানে কিন্তু পরিশ্রমের বিষয়টা কিন্তু বড়। এখানে এই ভাইরে প্রযুক্তি দিলাম, এই ভাই প্রযুক্তি দেখলো, পড়লো, বাস। এটা কিন্তু সহজ না, কিন্তু পরিশ্রমের বিষয় আছে। দেখতে যতটা সহজ দেখায় ততটা কিন্তু সহজ না, যারা করে তারা বোঝে। কিন্তু পরিশ্রম করলে টাকা আছে ভাই। আপনি যদি পরিশ্রম করেন আপনার টাকা অবশ্যই আসবে। আর পরিশ্রমী ব্যক্তিরে আল্লাহ কোনোদিনও মারে না। পরিশ্রম করে টাকা ইনকাম করবেন, অবশ্যই টাকা আসবে। বিষয়টা হচ্ছে প্রযুক্তি আপনি কিভাবে নিতে চান। এই প্রযুক্তি 3টা ধাপে প্রযুক্তি। একটা হচ্ছে মিষ্টি কুমড়ার প্রযুক্তি, এই ভাই করছে। আর একটা হচ্ছে জুস ফার্মেন্টেশন পানি দিয়ে, আর একটা হচ্ছে ভুট্টা ফার্মেন্টেশন। এখন আপনি উনি যেহেতু মিষ্টি কুমড়া দিয়ে করছে, ওনার রেজাল্ট হাই রেজাল্ট, এটা মানা লাগবে আমাদের। উনি ওই মিষ্টি কুমড়া দিয়ে করছে। এখন ওনার রেজাল্ট হচ্ছে 23 দিনে 16-17। আচ্ছা, এটা শুধু একটা খাওয়াইছে। উনি যদি ভুট্টা ফার্মেন্টেশন যদি খাওয়াইতো তাহলে ভাই কতটুকু আসতো? তাহলে আমার 2 কেজি প্লাস থাকে। যদি ভুট্টা চালানো তো আমার 2 কেজি প্লাস ছিল এই দুটোটা খাইয়া। এখন বিষয়টা হচ্ছে কি, ঘটনা হয়েছে ওনার বাড়িতে গেছি, আপনারা সবাই দেখছেন ভিডিওতে। ওনার শেডটা মানে ঋণ করেই করা, এক পর্যায়ে আর্থিকভাবে অতটা মানে টাকা পয়সা সচ্ছল ছিল না। জব করে আপনার ওই মসজিদে ইমামতি করে কত টাকা পাওয়া যায় কারণ ভাই? এখন টাকা সংসারই তো চলে না।
সেইখানে এই নগদ টাকা ইনভেস্ট করে এই দুইটা প্রযুক্তি চালানোটা কিন্তু খুব টাফ ব্যাপার। টাকার দরকার ভাই, শুধু বললে তো হবে না, হবে? হ্যাঁ ভাই, সবকিছু নগদেই। সব কিছু টাকার ক্যাশ টাকার দরকার। এখন যদি উনি ভুট্টা ফার্মেন্টেশনটা যদি চালাইতে পারতো তাহলে ওনার 2 কেজি প্লাস থাকতো 23 দিনে। তাহলে আমার টার্গেট যে আমি 22 দিনে, আমার টার্গেট নিছি 22 দিনে 2 কেজি। উনি কিন্তু তার কাছাকাছি, কিন্তু উনি বলতেছে ওভার হয়ে যাবে প্লাস। দেখছেন মানুষ চাইলে কি না করতে পারে। লক্ষ্য থাকা লাগবে একটা, একটা কি লক্ষ্য, যে রেজাল্ট দরকার নাকি? রেজাল্ট দরকার, কিভাবে দরকার? যত পরিশ্রমী হোক, পরিশ্রম করবেন, রেজাল্ট নিয়ে আসবেন, কিন্তু সঠিকভাবে। উদ্দেশ্য সৎ থাকা লাগবে। আপনি কি গাছ লাগাইছেন? মূলা গাছ। একবার তুলবেন আর খাই ফেলাবেন। মূলা গাছ না, বেগুন গাছ লাগান, 12 মাস খাওয়া যাবে নাকি? রেজাল্ট আসবে, 12 মাস খাওয়া যাবে। আর মূলা গাছ লাগাই দিলেন, একবার তুললে শেষ নাকি? হ্যাঁ, বিষয়টা ইউটিউবে অনেকে বাটপারি করে এইভাবে, মানে মূলা গাছ লাগাইছে একবার নিয়ে দিলে শেষ, এইভাবে না। যদি সঠিকভাবে যদি করেন, নিয়াত যদি ভালো থাকে, রেজাল্ট যদি আনতে পারেন, কাস্টমার এমনিতেই আসবে আপনার কাছে, আসবে না? এই ভাই আমার কাছে বারবার আসতেছে, আমি তার কাছে যাইতেছি। রেজাল্ট যদি না আসে তাহলে কি বারবার আসা যাওয়া সম্পর্ক থাকতো? থাকতো নাকি? হ্যাঁ না না। আচ্ছা, এখন মুরগি কতগুলো আপনার? আমার মুরগি এখন আছে 600। বিজনেস যেটা বিক্রি করছেন ঈদের সময়, ওটা ছিল আপনার 615 পিস ছিল, এটাও 615 পিস। ওটা এখন বিষয় পিসের থেকে আমার 3টা মুরগি কেটে গেছিল, আর বাকি সবই আছে। এখন আমি একটু বলি, ওনার সেটা মাছ আয়, উনি মুরগি উঠাবে 800, এর আগে এক ব্যাচে 750 উঠাইছে। আমি ওনার সাহস দেখে আশ্চর্য হয়ে গেছি যে ভাই, আমি যেখানে চিল্লে বলতেছি যে ভাই আপনার 2 স্কোয়ারে একটা, মানে যারা মা এসে ফ্লোরে পালে, কিন্তু মাছায় যারা পালে তারা 1.5 স্কোয়ারে একটা উঠাতে পারবে। যেহেতু 800 স্কোয়ার, সেখানে মুরগি উঠাতে পারবে 600, সেই 750 তো উঠাতে পারবে না, পারবে? আর 850 স্কোয়ার না, হ্যাঁ 850। 850 স্কোয়ার, সেইখানে মুরগি উঠাতে পারবে 600, সেখানে তো 750, 800 মুরগি উঠানো যাবে না। তা আমার এগুলো তো ফলো করা লাগবে, তাহলে আপনার রেজাল্ট আসবে। এগুলো ম্যানেজমেন্ট ঠিক না রাখলে ওজন আসবে না তো। অল্প জায়গায় বেশি মুরগি স্টক করবে, গরমে ও শরীরে তাপ আছে না, লিটার খারাপ হবে, মাথায় ওই সব মুরগির একটা তাপ আছে, বুঝছেন? মুরগির শরীরে তাপ আছে। অনেক। আমি এখন বুঝি যে আগে তো ওটা তো বুঝতাম না, এখন আমার পুরো মনে করলেন একটা আয়ত্তা এসে গেছে। এখন মনে করি যে আমার একটা মুরগিও মারা যাবে না যদি আমি এর মধ্যে প্রথম স্টার্টিং এ আমি যদি শ্রম না দিতে পারি, একটা মুরগি একটু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটা হলো আপনাদের এই বোর্ডিং অবস্থায় যদি কেউ গাফলাতি করলো, যে একটু নজরটা তার দিকে থেকে সরাই নিল, তখনই যায় অ্যাক্সিডেন্ট করবে। সমস্যাটা আসে না, আপনার তাপ বেশি বললে নিউমোনিয়া। তাপ যদি বেশি পড়ে তাহলেও সমস্যা, তাপ যদি কম হয় তাও আবার নাভি কাছে থাকে, একটু সমস্যা। বোর্ডিং পিরিয়ডটা একটু খেয়াল রাখা লাগে। বোর্ডিং পিরিয়ডটা যদি ট্যাকেল দিতে পারেন আপনার মুরগি। এখন আপনার এই মিষ্টি কুমড়া খেয়ে লেগে লাভ হয়েছিল কত?